বাসিন্দা প্রায় 2 লাখ, ভোটারের সংখ্যা 2073, নাম বাদ মাত্র 219 জনে। এসআইআর আবহে গুলশান কলোনিতে পরতে পরতে রহস্য। আদৌ কি গুলশান কলোনিতে ঠিকঠাক ভাবে এসআইআর হলো? গুলশান কলোনিতে মোট 3টি পার্ট আছে। কসবা বিধানসভার গুলশান কলোনির সিংহভাগ পড়ছে এই 3টি পার্টে। সামান্য কিছু অংশ পড়েছে পশ্চিম চৌবাগায়। আমরাই দেখিয়েছিলাম যে গুলশান কলোনিতে থাকলেও সেখানকার ভোটার নন অনেকেই, ভিন রাজ্য বা ভিন জেলা থেকে এসে থাকছে। এসআইআর প্রক্রিয়া সম্পাদন হয়েছে, কিন্তু দেখা গেল মাত্র 3060 জন ভোটার রয়েছে এই গুলশান কলোনির 3টি পার্টে, আর তাতে বাদ গিয়েছে মাত্র 548 জনের নাম। 3060 জন ভোটার হলেও প্রায় 1,95,000-এরও বেশি কিছু মানুষ এই গুলশান কলোনিতে বসবাস করে। তারা কারা, তাদের পরিচয় কি, আদৌ কি তারা সঠিক নথি রয়েছে তাদের কাছে, তারা কোথা থেকে এসে বসবাস করছে? এসআইআর প্রক্রিয়ার সময় দেখা গিয়েছিল বিএলওর একাধিক প্রশ্নের মুখে তাদের পড়তে হচ্ছে। অর্থাৎ এই মানুষগুলো যে কসবা এলাকার ভোটার নয়, সেটা কিন্তু এসআইআর প্রক্রিয়াতেই প্রমাণিত হয়ে গিয়েছে। তাহলে তাদের নথি কারা খতিয়ে দেখছে, এই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। যদিও জোড়াফুল শিবিরের তরফে দাবি করা হয়েছে এই গুলশান কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, রোহিঙ্গা রয়েছে, এই বিষয়ে বারবার বিজেপি তরফে সরব হলেও আদৌ যেখানে বাংলাদেশি বা রোহিঙ্গা কেউ নেই, সেটা কিন্তু নির্বাচন কমিশনের তথ্যেই প্রমাণিত হয়ে গেল। স্বাভাবিকভাবেই তারা যথেষ্ট স্বস্তিতে রয়েছে বলেই জোড়াফুলের তরফে দাবি করা হয়েছে। কিন্তু আদৌ কি স্বস্তি থাকছে নির্বাচন কমিশনের? আদৌ কি সঠিক নথি পেশ হলো? এই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। ক্যামেরায় অবিদ দাসের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, গুলশান কলোনি, কসবা। আমার সহকর্মী শান্ত ঠিক যে বিষয়টি তুলে ধরছিলেন যে আদৌ কি সঠিক নথি পেশ হলো, আরো প্রশ্ন রয়েছে। আদৌ কি প্রতিটা ঘরে পৌঁছতে পেরেছেন বিএলও? সঠিক নথি কি হাতে পেয়েছেন নির্বাচন কমিশনের নিযুক্ত ওই আধিকারিক? বিএলও যখন সেখানে ছিল, পৌঁছে গিয়েছিলাম আমরাও। দেখুন কি বলবো, আমরা তো খুব এনকারেজ করছি, চেষ্টা করছি ট্রান্সফার জন্যে। আর দেখুন, যদি ভালো করে বুঝতে পারেন, সব কিছু তো বলছে বিহারে আছে, কেউ ফুলবাগান, কেউ বলছে রাজাবাজার, এখানে নিজের বাড়ি এখানেও আছে, ওখানেও আছে, দু জায়গায় এখানে থাকছে এসে। কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা, সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে, কিন্তু ট্রান্সফার করেনি, সেটা কেউ করেনি। একটা করলে সবাই করতে হবে, তো একটু সময় নিচ্ছে। কিন্তু 20 বছর হয়ে গেছে, কেউ 10 বছর হয়ে গেছে। সেই তো আমি দেখছি, তো ওটা তো নিজে করতেই হবে। বাংলাদেশিদের লুকিয়ে থাকার জায়গা, অপরাধীদের জায়গা গুলশান কলোনি। অভিযোগ বিজেপি, তৃণমূলকে নিশানা বিজেপির। নির্বাচন কমিশনের তথ্য বলছে এই এলাকায় কোনো বাংলাদেশি বা কোনো রোহিঙ্গা নেই। পাল্টা বিজেপিকে আবার কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। গুলশান কলোনিতে 3 লাখ লোক থাকে, মানে একটা বিধানসভা এরিয়ায় যত লোক থাকে তার থেকে বেশি, তার থেকে প্রায় লাখখানেক বেশি, প্রায় 1.5খানা বিধানসভা হয়ে যায়। কিন্তু সেখানে ভোটার হচ্ছে 3টে বুথের। এবার 3000-এ যদি 300 বা 200 পাওয়া যায়, সেটা অস্বাভাবিক নয়। কিন্তু আপনি অঙ্কটা করছেন 3 লাখের ওপর, স্বাভাবিকভাবে তখনই অঙ্কটা ভুল হচ্ছে। 2700 ভোটারের মধ্যে যদি 200 জন শিফটেড বা ডেথ হয়, ঠিকই আছে, ধরে নিতে হবে কম বেশি। সব তো এরা নিজের নাম ঠিকানা, বাবার নাম সঠিক লেখাবে না, অর্ধেকই ভুলভাল লেখাবে, এটাই স্বাভাবিক। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এসআইআর না করে থাকে, তাহলে সেটা বিজেপি দেখুক, বিজেপি কী করবে। আমরা রেডি আছি। গুলশানে আরও 10 বার যদি এসআইআর করা হয়, গুলশানের মানুষ তাতে সঙ্গ দেবে, সাথ দেবে, এবং সেখানকার মানুষ হাসি মুখে সে ক্যাম্পে অংশগ্রহণ করেছে। বিভিন্ন অবজারভাররা বিভিন্ন সময় এসেছিল, এবং আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি, যে উদ্দেশ্য নিয়ে গুলশানকে বদনাম করবার চেষ্টা হচ্ছিল বাংলাদেশি রোহিঙ্গাদের নাম করে, সেটা সর্বৈব মিথ্যে। এগুলো নিয়ে বিজেপির যারা এখানকার নেতা, যাদের আমরা বলি ছাগলের থার্ড বাচ্চা, যারা লাপাতে থাকে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, তারা এই সবগুলো ভুল তথ্য, এই রোহিঙ্গা, অনুপ্রবেশ, গুলশান কলোনি, তাতে অনেক লোক, মুসলমান মানেই টেরোরিস্ট, এইসব বুঝিয়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজির মাথাটা খারাপ করে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে। সেইটা ওরা বাহানা করছে। একটা গান আছে, পিনে ওয়ালে কো পিনে কা বাহানা চাইয়ে, সেরকম বিজেপির হচ্ছে হারনে ওয়ালে কো হারনে কা বাহানা চাইয়ে। রবিবার বিকেল 5:30টায় টিভি9 বাংলা ঘরের বাইরে সিজন 3।
বাংলা সিরিয়াল ও ওটিটির বিগেস্ট সেলিব্রেশন। আপনাদের সাফল্যকে টিভি9 বাংলা উদযাপন করছে। বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব সিরিজ, বেস্ট ডিরেক্টর সিনেমা, আলাদা ভালোবাসা শুভশ্রী। ব্লকবাস্টার মোমেন্টস, আনফরগেটেবল ইমোশনস, 55টা বা 60টা ছবি করেছি, তার মধ্যে 50টা ছবি সুপারহিট। সবচেয়ে বড় চাঁদের হাট, বাংলার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। আমরা সবসময় আগে ছিলাম। উই হ্যাভ দ্যাট স্ট্রং লেগেসি। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস রবিবার বিকেল 5:30টায় টিভি9 বাংলায়।